আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিস ডায়েরি। চাইনিজ এই ভেজিটেবলটা কিন্তু খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে দেখাবো। এই ভেজিটেবলটি আপনারা পরিবেশন করতে পারবেন ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে। অনেকেই রয়েছে এই ভেজিটেবলটিকে ঝামেলা মনে করেন এবং তাদেরটা পারফেক্টও হতে চায় না, তাই আজকে আমি পারফেক্টভাবে তৈরি করে দেখাবো এই ভেজিটেবলটি। তার জন্য আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। তারপর আমি এখানে ফুলকপি এবং বটবটিটা একটু সেদ্ধ করে নেব, আর বাকি যেই সবজিগুলো ছিল সেগুলো আমি সেদ্ধ করব না। ফুলকপি এবং বটবটিটা সেদ্ধ করার কারণ, বটবটির ভিতরে যখন আমরা সবজিটা রান্না করি তখন কালারটা চলে যায়, যেটা সেদ্ধ করলে আর কালারটা চলে যাবে না, ঠিক মতো থাকবে। এই দুটো সবজি প্রায় আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর অন্য একটি কড়াইয়ের ভিতর আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা এখানে চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে বাটার দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেস্টুরেন্টের মতোই একটা ফ্লেভার আসবে। তারপর আমি এই রসুনটাকে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। যখন এটা একটু বাদামি রং হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিকেন। আমি চিকেনটাকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম। এখন আমি এই চিকেনটার ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আপনারা যদি চান তাহলে আদা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আজকের এই ভেজিটেবলে আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না। তারপর আমি একটু চিকেনটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার সে আগে থেকে কেটে রাখা সবজিগুলো, যেমন পেঁপে, গাজর। এই দুটো সবজি কিন্তু হতে একটু সময় লাগে, যার কারণে আমি এই দুটো সবজিকে আগে দিয়েছি। এখন আমি এই দুটো সবজি খুব ভালো মতো একটু রান্না করে নেব। এটা যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি জালটাকে অল্প আঁচে রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি সবজির সাথে এই গোলমরিচটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব, যেন সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। চলে আসলাম প্রায় 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বাকি সবজিটা কিন্তু এমনিতেও সেদ্ধ হয়ে আসবে, তাই আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবং আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বটবটি এবং ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবজিটাকে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। সবজিটাকে আমি মিক্স করে তারপর আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আপনারা পছন্দ মতো কেটে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা এরকমভাবে দিলেই দেখতে সুন্দর লাগে এবং রেস্টুরেন্টের মতোই কিন্তু এই সবজিটা দেখতে হয়। আমার এই সবজির ভিতরে কিন্তু কালারটা খুব সুন্দর মতো থাকবে, কোনো রকমের কালার নষ্ট হবে না যদি আমার এই রেসিপিটা আপনারা তৈরি করেন। আমি সবজিটাকে প্রায় ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা তুলে সবজিটাকে একটু মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি প্রায় এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি এই সবজির জন্য। আমি সবজিটাকে একটু পাতলা করব, যার কারণে আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা যদি চান যে সবজিটা একটু ঘন করবেন সেই ক্ষেত্রে পানিটা কম দেবেন। আর সবজির ভিতরে অবশ্যই কাঁচামরিচটা দিবেন, যেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় কাঁচামরিচটা দিয়েছি। এখন আমি এই সবজিটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে। যখন সবজির ভিতরে বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। এখন আমি এই সবজিটাকে একটু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো লিকুইড দুধ। সবজির ভিতরে কিন্তু দুধটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে এবং রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখতে হয় এবং টেস্টটাও কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়। আপনারা যে এটা বাসায় রান্না করেছেন এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন যে এটা বাসায় রান্না করা। যখন দুধটা দেওয়া হয়ে যাবে, প্রায় আমি এখানে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম এবং সেটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু এই সবজিটাকে খুব ভালো মতো অন্য হাতে কিন্তু মিক্স করে নিতে হবে, না হলে দেখা যাবে যে কর্নফ্লাওয়ার এই মিশ্রণটা কিন্তু একটু দলা পেকে যেতে পারে। আমার এই চিকেন ভেজিটেবলটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আপনাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সবজি রান্নার যতগুলো উপকরণ ব্যবহার করেছি এবং কতটুকু ব্যবহার করেছি সব কিছু লিখে দেব।